আমরা আমরা গত ক্লাসে ব্যথা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তাই না? তার মধ্যে আমরা একটা আলোচনা করেছিলাম লো ব্যাক পেইন, মানে মাজায় যে ব্যথাটা হয়, তাই না? তো সচরাচর মাজায় যে ব্যথাটা হয়, যেখানে জয়েন্ট আছে, সেটা মাজায় হতে পারে, হাতে হতে পারে, আমাদের শোল্ডারে হতে পারে, হাঁটুতে হতে পারে। এই যে জায়গাগুলোতে জয়েন্ট আছে, এইগুলোতে দুই ধরনের ব্যথা হয়। একটা হচ্ছে সাধারণ ব্যথা যেটা সেটা, এবং আরেকটা হচ্ছে মেকানিক্যাল পেইন। মেকানিক্যাল পেইনটা একটু নতুন শব্দ আমাদের কাছে, তাই না? ব্যথা তো পুরনো শব্দ, অ্যাজ ওয়েল আমরা শুনেই থাকি। মেকানিক্যাল পেইনটা হচ্ছে এই ধরনের ব্যথায় যে কোনো একটা প্যাথোলজি থাকতে হবে। কি ধরনের প্যাথোলজি থাকবে সেখানে? যদি মাজায় ব্যথা হয় তাহলে সেখানে ডিস্ক প্রোলাপসের ইতিহাস থাকতে পারে। যদি ঘাড়ে ব্যথা হয় সেখানে সার্ভাইকাল ডিস্ক প্রোলাপসের ইতিহাস থাকতে পারে। গতদিন বলেছিলাম যে টোটাল মানে ভার্টিব্রাকে আমরা কয়টা অংশে ভাগ করেছি, কয়টা ডিস্কের অংশে ভাগ করেছি? তিনটা। একটা হচ্ছে সার্ভাইকাল ডিস্ক, তারপরটা কি, তারপর থোরাসিক, এবং তারপরে লাম্বার। এই তিনটা অংশে আমরা ভাগ করেছি। যদি দেখি যে আমাদের ঘাড়ে ব্যথা হচ্ছে, ব্যথাটা অন্য কোনো জায়গায় শিফট করতেছে, ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে, ঘাড় থেকে ব্যথা হাতের দিকে নেমে যেতে পারে, পা থেকে, কোমর থেকে ব্যথা পায়ের দিকে নেমে যেতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের পিঠ থেকে ব্যথা বুকের দিকে চলে আসতে পারে। এই ব্যথা যদি পেইন যদি শিফট করে অন্য কোনো দিকে, তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, দিস ইজ মেকানিক্যাল পেইন। তার মানে সেই নার্ভ রুটটা ধরে ব্যথা অন্য জায়গায় ছড়াইছে, স্প্রেড করতেছে। এই মেকানিক্যাল পেইনের ইতিহাস কেমন? সেইটা হচ্ছে যদি আমাদের মাজায় ব্যথা থাকে, হুট করে একটা ভারী জিনিস তোলার সময় মাজায় একটা আঘাত পেলাম, এই ধরনের একটা হিস্ট্রি থাকবে। ঘাড়ে ক্ষেত্রে যে ইতিহাসটা থাকে সেটা হচ্ছে অ্যাজ এ কি বলবো, সেটা অকুপেশনাল একটা ইতিহাস থাকে পেশেন্টের। দেখা যাচ্ছে যে রুগী দীর্ঘদিন ঘাড়ে অনেক ভারী জিনিস বয়ে নিয়ে গেছে, এই টাইপের। দীর্ঘ সময় উনি বসে কাজ করেছেন এবং বসার পজিশনটা ঠিক ছিল না। তো এই ধরনের ইতিহাস থাকে মেকানিক্যাল পেইনের ক্ষেত্রে। হাঁটুতে মেকানিক্যাল পেইন হতে পারে, আমি ভারী কিছু তুলতে গেছি, হাঁটুতে খসকে উঠছে, এটার মেকানিক্যাল পেইনের ইতিহাস থাকতে পারে। আমি পড়ে গিয়েছিলাম, হাঁটুতে আঘাত লাগছে, এটা একটা মেকানিক্যাল পেইনের ইতিহাস। তো মেকানিক্যাল পেইন যেখানে হবে, সে ব্যথাটা যে কোনো একটা নার্ভ রুটের দিকে চলে যাবে, এবং সেটা ব্যথা তখন শুরু হয় নিউরোপ্যাথিক পেইন। একটা নিউরোপ্যাথি আর একটা নিউরোপ্যাথিক পেইন, দুইটা কিন্তু দুই জিনিস। নিউরোপ্যাথি আলাদা, নিউরোপ্যাথিক পেইন আলাদা। যেটা নিউরোপ্যাথিক পেইন, সেটা আমরা যতই ব্যথার ওষুধ দিই খুব বেশি ব্যথা ইমপ্রুভ হয় না, আর নিউরোপ্যাথিটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়। আর নিউরোপ্যাথিক পেইন তখনই শুরু হয় যখন মেকানিক্যাল পেইন থাকে, মানে ব্যথার একটা নির্দিষ্ট প্যাথোলজি থাকে। প্যাথোলজি না থাকলে নিউরোলজিক্যাল পেইন হবে না, ঠিক আছে? তো এই যে মেকানিক্যাল পেইন, অন্যান্য অঙ্গের চেয়ে মেকানিক্যাল পেইনে আমরা মাজা ব্যথার মেকানিক্যাল পেইনে বেশি ভুগে থাকি। রোগী আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমার ব্যথা প্রথমে মাজায় ছিল, মাজা থেকে পায়ের দিকে নেমে গেছে এবং আস্তে আস্তে এক পা অবশ হয়ে গেছে। আরেকটা জায়গায় আমরা যেটা অনুভব করে থাকি সেটা ঘাড়ের ক্ষেত্রে। রোগী বলে আমার ঘাড়ে আঘাত লেগেছিল, আদারওয়াইজ রোগী উঁচু বালিশে শোয়ার একটা ইতিহাস থাকে। তারপরে কি হয়, ঘাড়ে ব্যথা হয়, ব্যথাটা প্রচন্ড আকারে এক হাতের দিকে নেমে আসে, হাতটা অবশ হওয়ার মতো হয়ে যায়। তো এই ধরনের ইতিহাস দিয়ে থাকে। তবে যদি 80% ব্যথা মেকানিক্যাল পেইন বলে থাকি আমরা, তাহলে সেটা মাজায় হয়, বাকি 10% হয় আমাদের ঘাড়ে, আর বাকি 10% টোটাল বডিতে। ক্রিকেটাররা বল করে না, অনেক সময় কি হয়, লিগামেন্ট ছিঁড়ে যায় না? মাশরাফিকে যে কতবার মানে ওটি টেবিলে শুইতে হয়েছে সেটা ক্যালকুলেটার নিয়ে হিসাব করতে হবে। তার কারণ কি, বল করতে গিয়েছিল, অসাবধানতা পাটা মস্কে গেল, একটু পরে মাশরাফি উঠতে পারেন। এরকম মেলাবার দেখেছি। যারা বিশেষ করে ফাস্ট বল করে তাদের ক্ষেত্রে আমরা অনেকবার দেখেছি যে ধরনের ঘটনা ঘটে। তো এই ক্ষেত্রে হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে যায়, গিয়ে সেখানেও পরবর্তী মেকানিক্যাল পেইন ডেভেলপ করে। তো সচরাচর যারা ক্রিকেট খেলে ওইখানে তো ফিজিও থাকে, ওইখানে ডাক্তাররা থাকে, ওইখানে স্পেশালিস্ট থাকে। আমরা যারা মাঠে কাজ করি তখন কি হয়, তখন তো আমরা একটু হাঁটুতে ব্যথা পেলাম, গোড়ালিতে ব্যথা পেলাম, আমরা আলটিমেটলি বাসায় এসে ব্যথার ওষুধ খেয়ে চুপতে থাকি। পরবর্তীতে এসে কি হয়, এই রুগীটা পরবর্তীতে এসে প্রচণ্ড হাঁটু ব্যথায় ভোগে,
পায়ের জয়েন্টে ব্যথায় ভোগে, এই ব্যথা আর ভালো করতে আমরা পারি না, পারি? আমরা লাস্টে রোগীকে কি বলে দিই, বাবা যতদিন বেঁচে আছে তোমাকে ব্যথার ওষুধ খেতেই হবে। এগুলো সব মেকানিক্যাল পেইন। এই জন্য আমরা যদি সাধারণ ব্যথা এবং মেকানিক্যাল ব্যথা যেটা, প্যাথোলজিক্যাল পেইন যেটা, এটাকে যদি আলাদা করতে পারি, আমাদের বাত ব্যথার চিকিৎসা দেওয়াটা অনেকাংশে সহজ হবে। তো এখন একটা রোগী মাজা আঘাত পেয়েছিল আজকে থেকে 10 বছর আগে। 10 বছর আগে ডিস্ক প্রলাপস হয়েছে, ডিস্ক ওখান থেকে বের হয়ে এসে ডিস্ক জমে গেছে, এখানে ডিস্ক এখান থেকে বের হয়ে এসে এই পাশে জমে গেছে, বের হয়ে এসে একদম ক্যালসিফিকেশন জমে গেছে। এই ডিস্কের ভেতরে দেওয়া সম্ভব? থেরাপি দিলেও তো যাবে না, কারণ ডিস্ক ওইখানে শক্ত হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। মেকানিক্যাল পেইনের ক্ষেত্রে শুধুমাত্র মেডিকেশনে হয় না, মেডিকেশন, রিহ্যাবিলিটেশন এবং সার্জারি, এই 3টা স্টেপে আমাদেরকে চিকিৎসাটা কি করতে হয়, দিতে হয়। এখন 10 বছর আগের যার ডিস্ক প্রলাপস হয়েছে ওইটা আর কি ভেতরে এভাবে দেওয়া সম্ভব? ওইটাকে বাদ দিয়ে আমাদেরকে নতুন ডিস্ক প্রতিস্থাপন করতে হবে। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে নতুন ডিস্ক প্রতিস্থাপন করার পরেও রুগী আশানুরূপ ফল পায় না, তাকে ব্যথার ওষুধ খেতেই হয় সবসময়। তো এই জন্য আমরা প্রথমে কোনো রুগী যখন ব্যথা নিয়ে আসবে, বিশেষ করে জয়েন্টের ক্ষেত্রে, মাজার ক্ষেত্রে এবং ঘাড়ের ক্ষেত্রে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেকানিক্যাল পেইন কিনা এইটা আগে আইডেন্টিফাই করতে হবে। করে আমরা সেভাবে রুগীকে যদি কাউন্সিলিং দেই, এখন একটা ডিস্ক প্রলাপসের সার্জারি করতে লক্ষ টাকা খরচ হয়, 1.5-2 লক্ষ টাকা খরচ হয়। আমাদের তো সবার সেরকম সামর্থ্য নেই, আছে? তো আমি যদি রুগীকে বলি, বাবা তোমার এই ব্যথাটা দেখো, এই ধরনের ব্যথা, এটা কিন্তু ভালো হবে না, তোমাকে এইভাবে বাকিটা জীবন চলতে হবে, রুগী আলটিমেটলি একটা মানে প্রশান্তি পেল। আর আমি শুধু ওষুধ দিয়েই যাচ্ছি, রুগী শুধু খেয়েই যাচ্ছে, রোগীর ব্যথা আর ভালো হচ্ছে না। তখন তোমার প্রতি একটা বিরূপ মনোভাব রোগীর কি হবে, তৈরি হয়ে যাবে। তো এই জন্য ব্যথাটাকে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে।